মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন। এখন সকাল 8টা মতন বাজে আর আমি এই মাত্র ঘুম থেকে উঠেছি। কালকে জানো তো আমাদের এখানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে আমি কখন ঘুমিয়ে পড়েছি সকালবেলা বুঝতেই পারিনি। ঘুম থেকে উঠে দেখি 8টা বাজে। ঘুম থেকে উঠে একটু ব্যালকনিতে এসেছিলাম বাইরের ভিউটা দেখার জন্য। কি নিলিবিলি আর শান্ত পরিবেশ লাগছে না। সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে নিলাম দুই বোনে, আর এখন আমি বসেছি কেক বানানোর জন্য। আজ বানাবো আমি ম্যাঙ্গো কেক। না, এটা কোনো অর্ডার ছিল না, এটা আমি আমার মাসিমণি আর বোনের জন্য বানাচ্ছি। আমটা থেকে এত সুন্দর একটা স্মেল ছাড়ছে জানো তো, বোঝাই যাচ্ছে যে আমটা খুব মিষ্টি আর সুস্বাদু হবে। প্রথমে আমটা কেটে মিক্সিতে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর আমি ডিম ছাড়া কেক বানাবো, সেই জন্য আমি এখানে বাটার মিল্ক তৈরি করে নিচ্ছি। 1/4 কাপ দুধের ভিতর 1 চামচ ভিনিগার অ্যাড করেছি। আমার কাছে দই ছিল না, তোমরা চাইলে দইও এখানে অ্যাড করে দিতে পারো। যাই হোক, এবার 10 মিনিট এটা ঢাকা দিয়ে রেখে এতে আমি 1/4 কাপ মতন অয়েল অ্যাড করেছি। এবার সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিয়ে আমি এখানে 1/2 কাপ মতন চিনি দিয়েছি। আমি চিনিটা ব্লেন্ড করিনি, গোটাই দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু এখানে ব্লেন্ড করেও দিতে পারো। ব্লেন্ড করে দিলে খাটুনিটা একটু কম হয়। এবার ওই আমের মিশ্রণটা তার সঙ্গে বেশ কয়েক ফোঁটা দিয়ে দিয়েছি ম্যাঙ্গো এসেন্স। ম্যাঙ্গো এসেন্স দিলে না একটা আলাদা স্মেলই ছাড়ে। এখানে নিয়েছি 1/2 কাপ মতন ময়দা, তাতে একটা গুঁড়ো দুধের প্যাকেট দিয়েছি। আর এখানে প্রথমে দিয়ে দিয়েছি বেকিং পাউডার হচ্ছে 1 চামচ, আর 1/2 চামচ বেকিং সোডা, আর 1 পিঞ্চ সল্ট। সবগুলো ভালো করে মিক্স করে নিয়ে এরকম ছাঁকনির সাহায্যে ছেঁকে ছেঁকে অল্প অল্প করে নিয়ে সবগুলো মিক্স করতে হবে, নাহলে কিন্তু ওটা ঘেটে যেতে পারে। এবার একটা কেক টিনকে ভালো করে অয়েল ব্রাশ করে আর ময়দা দিয়ে কোট করে নিয়েছিলাম। এবার সের ভিতরে ওই যে মিশ্রণটা দিয়ে এরকম ভালোভাবে ট্যাপ ট্যাপ করে নিতে হবে, যাতে ভিতরে কোনো ফাঁকা বাতাস না থাকে। এবার উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিয়েছিলাম। আর এটা 1 আওয়ার্স বেক করার পর দেখো কত সুন্দর কালারটা এসছে, আর অতিরিক্ত সফটও হয়েছে এটা। রান্নাবান্না এদিকে কমপ্লিট করে আমি গিয়ে দেখি, দেখো আমার বোনের কাণ্ড, ও কোথায় বসে আছে। এটাও সব থেকে প্রিয় জায়গা। ও সারাদিন এখানেই বসে থাকবে আর টুকুর টুকুর করে ফোন ঘাঁটবে। বেচারা চলে গেলে ওকে যে আমি কী মিস করবো কী আর বলবো তোমাদের। দুই বোনে গল্প করতে করতে তারপর বাসনগুলো সব ধুয়ে দিলাম। কেক টেক তৈরি করলে না এটাই একটা সবথেকে বড় সমস্যা জানো তো, অতিরিক্ত বাসন হয়ে যায়। বাসন টাসন ধোয়ার পর আমি চলে গেলাম একটুখানি কাজে। মানে আজকের লাঞ্চের জন্য আমি বানাচ্ছি ভেন্ডি দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ভাজা, আলু ভাজা আর রুটি। বোন যেহেতু বাড়ি চলে যাবে আজকে, ও গাড়িতে ভাত খেয়ে উঠলে ওরও শরীর খারাপ হবে, সেই জন্যই রুটি বানানো। আর আজকে লাস্টবারের মতন ও পুজো করছে। ও যে কদিন ছিল না, আমার পুজো নিয়ে চিন্তা করতে হতো না, ফুল তোলা নিয়েও চিন্তা করতে হতো না। কাল থেকে সব আমাকেই একা হাতে করতে হবে। বাস দুজনের লাঞ্চ করে নিলাম, 1.5 3টে রুটি। আর দেখো ওকে আমি কত বড় লঙ্কাটা দিয়েছি, ও খাবে না আর আমি ওকে ছাড়বো না। এইরকমভাবেই আমি ওকে সব সময় উৎপাত করতে থাকি। আর এইদিকে দেখো আমার লঙ্কা খাওয়া দেখি ওর রিয়াকশানটা দেখেছো। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, ওরও যাওয়ার টাইম হয়ে গেছে, আমিও ডিউটির জন্য রেডি হয়ে নিয়েছি। ও উপরে যে দিদাটা থাকে তাকে টাটা করে দিল, কারণ এই কদিন ওই দিদার সঙ্গে ওর বেশ ভালোই বন্ধুত্ব হয়ে গেছে। আর ও যে এত কথা বলতে পারে, তা ওর সঙ্গে যে কোনো কারো বন্ধুত্বটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে বাসে তুলে দিলাম, আর বাসে তুলে দেওয়ার পর আমি চলে এলাম সোজা ডিউটিতে। আজকে আমার ঘরটাও পুরো ফাঁকা আর থানাতেও ফাঁকা, আমি একাই ডিউটিতে আছি। তো চলো আমি তাহলে ডিউটিটা করি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে